মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির বিজয় সম্মেলনীতে সকল নেতৃত্বের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য মুখপাত্র সমীর চক্রবর্তী, মন্ত্রী স্বপন দেবনাথ, রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সহ সভাপতি গার্গী নাহা, যুব সভাপতি রসবিহারী হালদার, আইএনটিটিইউসি সভাপতি সন্দীপ বসু। মেমারি ১ নম্বর ব্লক সভাপতি নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাসদা, সহ সভাপতি বসন্ত রুই দাস, মেমারি পৌরসভার পৌরপতি স্বপন বিষয়ী সহ সমস্ত কর্মাধ্যক্ষ, বিভিন্ন অঞ্চলের সভাপতি, প্রধান, উপপ্রধান এবং কর্মী সমর্থকরা এই দিনের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত নেতা মন্ত্রীরা আগামী 2026-এর বিধানসভা ভোটে প্রার্থীকে রেকর্ড ব্যবধানে জয়ী করতে হবে বলে বার্তা দেন। এদিনের বিজয় সম্মেলনীতে মেমারি ১ নম্বর ব্লকের শিবশক্তি কোল্ড স্টোরেজে উপচে পড়া ভিড় ছিল। এই ভিড় প্রমাণ করে যে বিধানসভা নির্বাচনের ফল কি হতে পারে। মেমারি ১ নম্বর ব্লক সভাপতি নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় বলেন, পূর্ব বর্ধমান জেলার 16টি বিধানসভাতে আমরা জয়ী হব, তবে মেমারি বিধানসভা থেকে সবথেকে বেশি রেকর্ড ভোটে জয়ী হবে বলে জানান নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজনীতি হলো টেস্ট ক্রিকেট, আর এই টেস্ট ক্রিকেটে যদি টিকে থাকতে পারি তাহলে সবাইকে নিয়ে দেখাবো জয় কাকে বলে। তবে এদিন বিজয় সম্মেলনী অনুষ্ঠানে মঞ্চের পাশ থেকে ব্লক সভাপতির অনুগামীরা জয় বাংলা বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নয়, ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জির জয়ধ্বনি দেন। তবে এরও প্রতিবাদ করেছেন মেমারি ১ নম্বর ব্লক সভাপতি নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়। বর্ধমান থেকে সঞ্জিত কুরের রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। বিজেপি একটা নাটক করতে দেখতে পাচ্ছি। 2026-এ যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা যাতে আরো ভালো ফল করতে পারি সেই চেষ্টা করতে হবে। আমরা দেখেছি যে মেমারি ১ নম্বর ব্লক তারা সবসময় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে একটা ভালো রেজাল্ট করেছে, যেটা নেতৃত্বে সম্ভব হয়েছে। স্বাভাবিকই আমরা আশা করব এটা যোগ্য নেতৃত্ব ছাড়া সম্ভব না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক প্রণাম, ধন্যবাদ। কারণ বাংলার দুর্গাপূজাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। আগে দুর্গাপূজা চাকরি হতো সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, কিন্তু মহালয়া থেকে কার্নিভাল পর্যন্ত এই দীর্ঘ সময় ধরে বাংলার মানুষ আনন্দ উপভোগ করেছে। বাংলার মুখ্যমন্ত্রী বারবার বলেন, ধর্ম আমার, ধর্ম তোমার, উৎসব সকলের, সব ধর্মের মানুষ উৎসবের আয়োজন মিলেমিশে একাকার হয়ে যায়। যারা জীবন দেওয়ার মন নিয়ে যারা লেগেছিল এবং এখনো যারা লড়াই করে যাচ্ছে, প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের বর্ধমান পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি থেকে শুরু করে আরো অনেকে রয়েছেন। আমি প্রত্যেকের নাম ব্যক্ত করছি না, সকলকে জয়লাভ করতে পারে এবং পশ্চিমবঙ্গের দর্শকদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমাদের তৃণমূল কংগ্রেসের দলের সেনাপতি, আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি, এই যে সিস্টেমে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাংলার মায়ের মতো আঁচল দিয়ে আমাদের সকলকে রক্ষা করছে, এই আঁচলটাকে কেড়ে নেওয়ার অপচেষ্টা করছে যে না ভারতবর্ষের একটি চক্রান্তকারী রাজনৈতিক দল যার নাম বিজেপি, যে কেন্দ্রে 2014 সাল থেকে কেন্দ্রে বসে সমানে একের পর এক চেষ্টা করে যাচ্ছে কিভাবে বাংলার মানুষকে ক্ষতি করা যায়, বাংলার মানুষের পেটে লাথি মারা যায়, বাংলার মানুষের মাথার ছাদ কেড়ে নেওয়া যায়, বাংলার মানুষকে বঞ্চনা করা যায়। যে আর্থিক টান যুবকদের মধ্যে ছিল, সেই আর্থিক ক্ষেত্রে অনেকটাই প্রবলেম সলভ হয়েছে এবং প্রত্যেকে সহজে দূর করতে তাদের সমস্যা হয় না। এবং আপনারা জানেন, আপনাদের বিপদে সবসময় আপনারা দলের কর্মীদের পাশে পান। যখন একটা তিরপলের প্রয়োজন হয়, যখন আপনার একটা রক্তের কার্ডের প্রয়োজন হয়, সব ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস 2026-এর নির্বাচনের পর নিতাই হয়তো সেই বিজয় সম্মেলনী করছে।
আমি বেশি সময় নেব না। হর্ষ বিশাল লগ্নে আমরা প্রতি বছর বিধানসভা নির্বাচনে আমাদের একটাই পাখির চোখ, পূর্ব বর্ধমান জেলায় আমরা 16টা বিধানসভাতেই জিতব, কিন্তু মেমারি বিধানসভা থেকে সবথেকে বেশি লিড আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে চাই। এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। সকলে এই লক্ষ্যে কাজ করুন, আসুন সকলে মিলে। রাজনীতি হচ্ছে টেস্ট ক্রিকেট, আমি এটা বিশ্বাস করি। টেস্ট ক্রিকেটে যদি ক্রিজে টিকে থাকতে পারি, সবাইকে নিয়ে এক মঞ্চে আমরা দেখাবো, কোনো চিন্তার কিছু নেই। মঞ্চের পাশ থেকে আপনার নামে স্লোগান হচ্ছিল, এটা আমি তো বারণ করছি সবাইকে না করতে, কিন্তু সবাই করছে। আমরা বলছি শুধু জয় বাংলা বললেই হবে, কিন্তু তার সাথে সাথে ভালোবেসে বলে। আমি বারণ করছি, তবু করছে, আমি বারণ করেছি।